জাপানিজ মাফিয়া ইয়াকুজা। ইয়াকুজা শব্দটির উৎপত্তি হচ্ছে তাসের খেলার থেকে, যেখানে ৮, ৯ এবং ৩ এর মাধ্যমে মোট ২০টি সংখ্যাকে উল্লেখ করা হয়, যেটা মূলত খারাপ কাজের উন্নতি করে। এই ইয়াকুজা দ্বারা মূলত সমাজের অকেজো বা প্রান্তিক পর্যায়ের মানুষকে যারা মূলত চুরি করা, নিম্নমানের পণ্য বিক্রি করা। এদের মূল উদ্দেশ্য সমস্ত শরীরে ট্যাটু করবে এবং আঙুল কেটে রাখতে হবে। অর্থাৎ যারা অবাধ্য হবে তারা একটি আঙুল কেটে দলের অধিপতির কাছে জমা দিবে। এরা বর্তমানে জাপানে একটা নিষিদ্ধ সংগঠন। জাপানিদের ব্যাংক অ্যাকাউন্ট খোলা সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ। তবে এরা তবুও একটা বৃহদাকার সংখ্যা বলে এদেরকে জাপান সরকার সবসময় এড়িয়ে চলে। তবে ২০০৮ সালের সুনামি, ২০১১ সালের সুনামি, ১৯৯৫ সালের ভূমিকম্প সবসময় এরা সবসময় সরকারের আগে এগিয়ে এসেছে। জাপানে বর্তমানে এরা একটা প্রতীক হিসেবে ব্যবহার করে এবং বিনোদনের কেন্দ্র হিসেবে এদেরকে উল্লেখ করা হয়। মাফিয়া আইন ১৯৯২ সালে জাপান সরকার এদেরকে একটা নির্দিষ্ট এলাকার মধ্যে আটকে রেখেছে, যার কারণে এরা বাইরেও সবসময় চলাচল করতে পারে না। ধন্যবাদ।